Hello friends, welcome to my channel. Please subscribe my channel. যারা বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ফিজিক্যাল এডুকেশন, বিপিএড, এমপিএড কোর্সের জন্য দরখাস্ত করেছেন তাদের জন্য এই নোটিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আজ এই নোটিফিকেশনটি বিশ্বভারতী ইউনিভার্সিটি বের করেছে। নোটিশ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্ট সায়েন্স, বিনয় ভবন, বিশ্বভারতী। In continuation of the admission notification of Vishwabharati for the session 2021-22, candidates who have applied for admission to different courses of the Department of Physical Education and Sport Science, Binoy Bhavana, Vishwabharati for the session 2021-22 are requested to upload the documents in the Google form link mentioned under their respective courses. যে বিএসসি ইন ফিজিক্যাল এডুকেশন, বিপিএড, এমপিএড এই সমস্ত কোর্সে যারা দরখাস্ত করেছেন তাদের জন্যে গুগল ফর্মে লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ডকুমেন্ট আপলোড করতে হবে। আপলোডিং অফ ডকুমেন্ট ইজ ম্যান্ডাটরি, মানে অবশ্যই করতেই হবে যারা দরখাস্ত করেছেন। ফর দ্য অ্যাপ্লিক্যান্টস টু বি ইনক্লুডেড ইন দ্য মেরিট লিস্ট which will be prepared on the basis of marks obtained out of the aggregate marks in their qualifying examination and the level of sports participation /achievement certificate. যারা দরখাস্ত করেছেন তাদেরকে অবশ্যই এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে, কারণ এর ভিত্তিতে যে মার্কস পাওয়া যাবে তার উপরে মেরিট লিস্ট তৈরি হবে। প্রোফর্মা অফ the affidavit of sports certificate is attached with this notification. এর সাথেই যে এফিডেভিটটা আমাদেরকে জমা দিতে হবে সেটাও আছে। All are also instructed to follow the information strictly while uploading the documents. যে সমস্ত নিয়মকানুন বলা হয়েছে সেই সমস্ত নিয়মকানুন মেনেই ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হয়েছে। এখানে প্রথমে বলা আছে আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন, ডিউরেশন 3 ইয়ার্স 6 সেমিস্টার্স। যারা বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশনে দরখাস্ত করেছেন তাদের জন্য কি বলা আছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড for the admission to BSc Honours in Physical Education are informed to upload the following documents in a single PDF file. একটা সিঙ্গেল পিডিএফ ফাইল হবে, সেটা আপলোড করতে হবে। আর নট এক্সিডিং 10 MB ফাইল সাইজ। ফাইলের সাইজটা যেন, যে পিডিএফ ফাইলটা হবে তার সাইজ যেন 10 MBর বেশি না হয়, 10 MBর মধ্যেই যেন ফাইলের সাইজ থাকে। The file name necessarily has to be application ID number of the applicants issued at the time of submission of the application form and upload the file in the Google form link given below. যে পিডিএফ ফাইলটা হবে তার নেমটা হবে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই অ্যাপ্লিকেশন আইডি যেটা ছিল VBU বলে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা সেখানে পুট করে সেইটাই ফাইল নেম করতে হবে। যে পিডিএফ ফাইলটা হবে সেটাকে রিনেম করে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা সেখানে পুট করে দিতে হবে। Link for uploading the document will be remain open up to 6 September 2021. যে গুগল ফর্মে যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেই লিঙ্কটা খোলা থাকবে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা সময় পাচ্ছেন সেপ্টেম্বর মাসের 6 তারিখ পর্যন্ত এই ডকুমেন্টগুলো আপলোড করার জন্য। The following is the list of documents to be uploaded in the গুগল ফর্ম। কি কি
ডকুমেন্টগুলো আপলোড করতে হবে পিডিএফ করে। 1 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের আছে কাস্ট সার্টিফিকেট তারা দেবেন, যাদের নেই তাদের দেওয়ার দরকার নেই। তারপর 2 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট। 3 নম্বর হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট অবলিক পার্টিসিপেশন সার্টিফিকেট। আপনাদের যে স্পোর্টসের সার্টিফিকেট আছে, যেটা ম্যাক্সিমাম, যেটাতে বেশি নাম্বার পাওয়া যাবে, প্রসপেক্টাস থেকে লিস্ট দেখে নেবেন কোনটাতে বেশি নম্বর আছে, সেই দেখে সেই হাইয়েস্ট যেটাতে নম্বর পাওয়া যাবে সেইটাই আপলোড করবেন। 4 নম্বর হচ্ছে এফিডেভিট অফ হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। যে এফিডেভিট নিচে দেয়া আছে লাস্টে, সেইটা প্রিন্ট আউট করে সেটাতে আপনি সিগনেচার করে ফিল আপ করে দেবেন, সেটাও এর সাথে পিডিএফ করে এই 4টা ডকুমেন্ট দিতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট নেই, যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 3টে ডকুমেন্টকে পিডিএফ করে সেটা 10 MBর মধ্যে যেন সাইজটা হয়, এই গুগল ফর্মের যে নিচে লিঙ্ক দেয়া আছে, ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দেয়া থাকবে, সেখানে আপনারা আপলোড করতে পারবেন। লাস্ট ডেট হলো 6 সেপ্টেম্বর 2021। এবারে চলে এসেছি বিপিএড। বিপিএড কোর্সের জন্য যারা দরখাস্ত করেছেন তাদের কি করতে হবে? ডিউরেশন 2 years, 4 semesters. Candidates who have applied for admission to BPEd course for the session 2021-22 are informed to upload the following document in a single PDF file and not exceeding 10 MB ফাইল সাইজ। একই জিনিস বলা আছে, 10 MBর মধ্যে পিডিএফ ফাইলটা করতে হবে, একটাই ফাইল হবে। দ্য ফাইল নেম নেসেসারিলি হ্যাজ টু বি দ্য অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে ফাইলের নামটা করতে হবে। অফ দ্য অ্যাপ্লিকেন্টস ইস্যুড অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড দ্য ফাইল ইন গুগল ফর্ম লিঙ্ক গিভেন বিলো। আর সেই পিডিএফ ফাইলটাকে আপলোড করতে হবে এই গুগল ফর্মে যে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক ফর আপলোডিং দ্য ডকুমেন্ট উইল রিমেন ওপেন আপ টু 15 সেপ্টেম্বর 2021। আপনারা টাইম পাচ্ছেন 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হলো সেপ্টেম্বর মাসের 15 তারিখ। The following is the list of document to be uploaded in the Google form. কি ডকুমেন্টগুলো গুগল ফর্মে আপলোড করতে হবে? এক হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি মার্কশিট। ব্যাচেলার্স ডিগ্রির মার্কশিটটা আপলোড করতে হবে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা আপলোড করবেন, যাদের নেই আনরিজার্ভ ক্যাটাগরিদের দরকার নেই। 3 নম্বর হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট অবলিক পার্টিসিপেশন সার্টিফিকেট। স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেটের হাইয়েস্ট যেটাতে নম্বর পাওয়া যাবে সেইটা দেবেন। 4 নম্বর হচ্ছে এফিডেভিট অফ হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। আর নিচে যে লাস্টে দেখাবো সেই এফিডেভিটটাও প্রিন্ট আউট বের করে সেটা ফিল আপ করে সেটাকেও এর সাথে স্ক্যান করে এই 4টা পেজকে স্ক্যান করে আপনাকে একটা ফাইল পিডিএফ তৈরি করবেন, সেটাকেই আপলোড করতে হবে। তার লিঙ্ক নিচে দেয়া আছে, এটাও ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা দেয়া থাকবে। নেক্সট চলে এসেছি এমপিএড। এমপিএড কোর্সে যারা দরখাস্ত করেছেন, ডিউরেশন 2 years, 4 semester. Candidates who have applied for admission to MPEd course for the session 2021-22 are informed to upload the following documents in a single PDF file and not exceeding 10 MB file size. যারা এমপিএড এর জন্য দরখাস্ত করেছেন তাদেরকেও এই পিডিএফ ফাইলটা আপলোড করতে হবে, তার সাইজ যেন 10 MBর মধ্যে হয়। দ্য ফাইল নেম নেসেসারিলি হ্যাজ টু বি অ্যাপ্লিকেশন আইডি। ফাইলের নামটা হবে অ্যাপ্লিকেশন আইডি, যেটা আপনার ফর্ম ফিল আপের সময় পেয়েছেন, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়েই ফাইলের নাম করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আপলোড দ্য ফাইল ইন গুগল ফর্ম লিঙ্ক গিভেন বিলো। যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে আপলোড করতে হবে। লিঙ্ক ফর আপলোডিং দ্য ডকুমেন্ট উইল রিমেন ওপেন আপ টু 15 সেপ্টেম্বর 2021। এই গুগল ফর্মের লিঙ্কে আপনারা আপলোড করার টাইম পাবেন সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ লাস্ট ডেট হলো সেপ্টেম্বর মাসের 15 তারিখ। কি ডকুমেন্ট আপলোড করতে হবে? এক হচ্ছে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড
or equivalent marksheet. ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড এর যে মার্কশিট আছে অথবা এই একই ধরনের ইকুইভ্যালেন্ট কোনো মার্কশিট থাকলে সেটা আপলোড করতে হবে। এনসিটি রেকগনাইজ সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট, এনসিটি রেকগনাইজ সার্টিফিকেট যেটা আছে যে ইনস্টিটিউটের সেই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দরকার হবে না, তাদের এই 3 নম্বর কাস্ট সার্টিফিকেটটা দেওয়া দরকার হচ্ছে না। আর যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরি তাদের এই কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট, আপনার যে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট করেছেন অথবা পার্টিসিপেট করেছেন তার সার্টিফিকেট, যেটাতে বেশি নম্বর পাওয়া যাবে সেইটা দেবেন। 5 নম্বর হচ্ছে এফিডেভিট অফ হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। আর নিচে যে ফর্ম আছে এফিডেভিটের সেই ফর্মটা এখন দেখাবো আমরা, সেটাকে প্রিন্ট আউট বের করে সেটা ফিল আপ করে সেটাও দেবেন। এখানে ডকুমেন্ট লাগছে টোটাল 5টা, যারা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে এই 4টা ডকুমেন্ট লাগছে। এই 4টা ডকুমেন্টের পেজকে আপনি পিডিএফ ফাইল করবেন, সেই পিডিএফ ফাইলটা সাইজ যেন 10 MBর মধ্যে হয়, সেই একটা পিডিএফ ফাইলের আপনারা নাম দেবেন, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন ফর্ম ফিল আপের সময় সেইটা দেওয়ার পর সেই নম্বরটায় ফাইল নেম হিসাবে দেবেন অ্যাপ্লিকেশন আইডিটা, এবং সেই ফাইলটা পিডিএফ ফাইলটাকে এই যে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেখানে আপলোড করবেন। এই নোটিফিকেশনটা বের করেছেন প্রিন্সিপাল বিনয় ভবন। এর নিচে দেখুন দেয়া আছে এফিডেভিট অফ স্পোর্টস সার্টিফিকেট, এইটাকে আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে আপনারা শুধু এই পেজটায় এই লাস্ট পেজটায় বের করবেন এবং সেই প্রিন্ট আউটটা বের করার পর আপনার নাম, son/daughter of a resident of আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে এগুলো সব থাকছে। এটা তাহলে আমরা একবার ভালো করে পড়ে নিচ্ছি। এফিডেভিট অফ স্পোর্ট সার্টিফিকেট, আপনার নাম লিখলেন, ডটার হলে ডটারে দেবেন, সন হলে সনে টিক মারলেন, অফ এ রেসিডেন্ট অফ আপনার অ্যাড্রেস। এখানে এরকমভাবেই দেওয়া হয়েছে, তার বাবার নাম কিছু দেওয়ার দরকার পড়ছে না। আমি ডটার অফ, যা আমার বাবা রেসিডেন্ট কোথাকার, রেসিডেন্ট অফ আপনার অ্যাড্রেস। কমপ্লিট অ্যাড্রেস, hereby declare that the sports certificate submitted for admission to BSc Honours in Physical Education, যাদের এইটা BSc Honours in Physical Education সেটা টিক মেরে দেবেন, যাদের বিপিএড তারা বিপিএড এ টিক মেরে দেবেন, যারা এমপিএড তারা এমপিএড এ টিক মেরে দেবেন। প্রোগ্রাম অফার্ড বাই দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিনয় ভবন বিশ্বভারতী ইজ ট্রু in all aspect, and if any information is found false/incorrect at any stage, my admission be cancelled and legal action against me be taken. যদি আমি কোনো ফলস সার্টিফিকেট দিই তাহলে আমার বিরুদ্ধে আমার ক্যান্ডিডেচার যে আমি যে অ্যাপ্লিকেশন করছি সেটা তো বাতিল হবেই, তার সাথে সাথে আমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনও নিতে পারবেন। এইটা লেখা আছে, I will accept any decision which will be taken by the university, and I will solely be responsible for the same. The details of the certificate is given below. আপনারা ইউনিভার্সিটি যা ডিসিশন নেবে আমার বিরুদ্ধে সব আমি মাথা পেতে নেব, এইটা লেখা আছে। The details of the certificate is given below. যে সার্টিফিকেটটার জন্য আপনি নম্বর পাবেন, পার্টিসিপেট সার্টিফিকেট হতেও পারে, তার সাথে কোনো এই যে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন যেটাতে আপনার বেশি নম্বর পাওয়া যাবে সেই সার্টিফিকেটটাই কেবল দেবেন। এবারে সেই সার্টিফিকেটটা এইখানে নাম লিখবেন, এই দেখুন এখানে নাম মানে নেম থাকলো, তারপরে নেম অফ দ্য স্পোর্টস গেম, কি খেলার জন্য, এটা কি ধরনের সার্টিফিকেট, যদি ন্যাশনাল কি ডিস্ট্রিক্ট যেটা থাকবে সেটা উপরে লিখলেন নেমে, তারপরে লিখলেন নেম অফ দ্য স্পোর্ট, আপনি কোন খেলার জন্য, যে যা খেলার জন্য,
সেই খেলার নামটা এখানে শুধু হবে। লেভেল অফ দ্য টুর্নামেন্ট কম্পিটিশন, কোন লেভেল আপনি পেয়েছেন, হ্যাঁ, যদি ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন যদি থাকে সেইটা আপনার লিখবেন। যদি শুধু পার্টিসিপেট থাকে শুধু পার্টিসিপেট লিখবেন। হ্যাঁ, এখানে লেভেল অফ দ্য টুর্নামেন্ট, এখানে যেটা বলছে যে আপনি কোন লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, সেইটা বোঝাচ্ছে। এটা ভালো করে দেখুন, লেভেল অফ দ্য টুর্নামেন্ট অফ লিগ কম্পিটিশন, যে লেভেলে, কারো ইন্টারন্যাশনাল লেভেল, কারো ন্যাশনাল লেভেল, কারো স্টেট লেভেল, কারো ডিস্ট্রিক্ট লেভেল, সেই লেভেলটা এখানে লিখতে হবে। বুঝতে পারলেন? এটা মাথায়, এটা বুঝলেন, মাথা গন্ডগোল হয়ে যেতে পারে এটা লেখার সময়। এটা কোন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, এই বিভিন্ন লেভেল যেগুলো আছে সেইগুলো লিখবেন। পজিশন সিকিউর, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, কি পার্টিসিপেশন, এখানে এটা লিখলেন। ডেট অ্যান্ড ভেন্যু অফ দ্য ইভেন্ট, কবে হয়েছিল, কোন জায়গাতে হয়েছিল, যে ডেটে হয়েছিল সেই ডেটটা লিখলেন। আর কোথায় হয়েছিল, যদি কলকাতাতে হয় সে কলকাতা কোন জায়গাটা হয়েছিল সেই জায়গাটার নাম লিখবেন, নিয়ে কলকাতা লিখে দেবেন। ইস্যুইং অথরিটি, কে সার্টিফিকেটটা দিয়েছে, যে নিচে সই সিগনেচার করা আছে, সেই যে সিগনেচারে ইস্যুইং অথরিটি তিনি, সেই নাম যা লেখা আছে সেইটা এখানে লিখে দিলেন। ডেট অফ ইস্যু, কোন ডেট, ওখানে যদি একটা ডেট দেয়া থাকে সেই ডেটটা আপনি লিখে দেবেন এখানে। এটা হয়ে গেল। তারপরে এখানে ফুল সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের পুরো সিগনেচার, ফুল সিগনেচার, শর্ট সিগনেচার কিন্তু হবে না, পুরো সিগনেচারটা এখানে স্টুডেন্টের হবে। ফুল সিগনেচার অফ প্যারেন্টস অবলিক গার্জেন, গার্জেনের পুরো সিগনেচার এখানে হবে। তার নিচে আছে সার্টিফিকেশন বাই নোটারি, নোটারি কাছ থেকে সার্টিফিকেশন, এখানে একটা সই করে স্ট্যাম্প মেরে সই করে দেবে, সেটা করাতে হবে। সার্টিফিকেশন বাই নোটারি, নোটারি যেটা কোর্টে গেলেই আপনারা পেয়ে যাবেন, সেই নোটারি যারা মেম্বার তারা এটা করে দেবেন, এই যেখানে স্ট্যাম্প মেরে সই করে দেবেন। আপনারা কোর্টে যেতে পারেন, না হলে কোনো চেনাশোনা উকিল থাকলে তাকে বললেও হবে, তারা নোটারির একটা স্ট্যাম্প দিয়ে ওনারা সিগনেচার করে দেবেন, তাহলেই এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপরে এই ফর্মটাকে আপনারা পিডিএফ ফাইলে দিয়ে আপনার আর যে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে তার সাথে এই ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পর সেটাকেও ফটো করে স্ক্যান করে একটা পিডিএফ ফাইলের মধ্যেই এই 4-5টা যে ডকুমেন্ট বলেছে সেগুলোকে একসাথে একটা পিডিএফ ফাইল করবেন, এবং সেই পিডিএফ ফাইলটা নাম দেবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন আইডিতে যে নাম্বারটা আছে সেইটাই দেবেন, নিয়ে এটা যে গুগল ফর্মের লিঙ্ক আছে আলাদা আলাদা, বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশনের আলাদা, বিপিএড এর আলাদা, এমপিএড এর আলাদা, সেই আলাদা আলাদা গুগল ফর্মের লিঙ্কে আপনারা আপলোড করে দেবেন। আর যে ডেট দেয়া আছে ওই ডেটের মধ্যেই আপলোড করতে হবে। এরপর আমরা দেখব যে লিঙ্কগুলো দেয়া আছে, এটা হচ্ছে বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে এখন আমরা ক্লিক করব, এটাতে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে ফর্মটা, গুগল ফর্ম, বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন অ্যাডমিশন 2021। Candidates who have applied for admission to BSc Honours in Physical Education are informed to upload the following documents in a single PDF file and not exceeding 10 MB file size। ওই একই জিনিস লেখা আছে, the file name necessarily has to be the application ID number of the applicant's issue at the time of submission of application form and upload the file in this Google form। ওই একই জিনিস লেখা আছে, আপনারা আগে এগুলো দেখেছেন নোটিফিকেশনে। The following are the list of the document to be upload in the Google form। কি কি দিতে হবে? 1 নম্বর হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, 2 নম্বর হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট, 3 নম্বর হচ্ছে এফিডেভিট অফ হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। এখানে কেবলমাত্র 3টে জিনিসই বলেছে, এখানে এই 3টে জিনিসই সবারই দিতে হবে। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেটও দিয়ে দিতে পারবেন একসাথে, কারণ নোটিফিকেশনে বলা আছে। তাহলে এরপরে দেখবো আমরা কি কি দিতে হচ্ছে। প্রথমে দেখুন ইমেল আইডি,
আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আবার দিচ্ছে ইমেল আইডি, আবার সেই একই জিনিস পুট করবেন, ইমেল অ্যাড্রেসটাই পুট করবেন। তারপরে অ্যাপ্লিকেশন আইডি, আপনার যে অ্যাপ্লিকেশন আইডি ভিবিইউ বলে যে অ্যাপ্লিকেশন আইডি সেটা পুট করবেন। তারপরে আছে নেম, আপনার নামটা দিয়ে দেবেন। ফাদার্স নেম, বাবার নাম দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, যেটা ডেট অফ বার্থ আপনার দিয়ে দেবেন। কাস্ট, এখানে যাদের জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরি তারা জেনারেল লিখে দেবেন, হ্যাঁ, তারা জেনারেল লিখে দেবেন। আর যারা ওবিসি তারা ওবিসি, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। আর ডেট অফ বার্থে দেখুন প্রথমে আছে মান্থ, এটা মনে রাখবেন, প্রথমে আছে মান্থ, এখানে মাসটা দেবেন, তারপরে ডেটা আছে মাঝখানে, ডেটা দেবেন, তারপরে ইয়ারটা দেবেন। ভুল করবেন না, প্রথমে ডেট দেবেন না, তারপরে মাস, তারপরে ইয়ার, এরকম দেবেন না। এইটা দেখবেন, প্রথমে মাস আছে, মান্থ আছে, তারপরে ডিডি ডেট আছে, তারপরে ইয়ার আছে। এইটা মাথায় রেখে করবেন। কাস্টটা দিয়ে দিলেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যার যা কাস্ট সেটা দিয়ে দিলেন। তারপরে যে ডকুমেন্টটা এখানে দেখুন দেওয়া আছে, কাস্ট সার্টিফিকেট 1, 2 হচ্ছে ডেট অফ বার্থ, যাদের কাস্ট সার্টিফিকেট থাকছে, জেনারেলদের থাকবে না, অর্থাৎ দেবার দরকার পড়বে না। বাকি ওবিসি, এসসি, এসটিদের কাস্ট সার্টিফিকেটটাও ওই পিডিএফ ফাইলের মধ্যেই থাকবে। 2 হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট, 3 হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট অবলিক পার্টিসিপেশন সার্টিফিকেট, 4 হচ্ছে এফিডেভিট অফ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট, অল ডকুমেন্টস ইন এ সিঙ্গেল পিডিএফ। একটা ফাইল পিডিএফ হবে, সেটার ভেতরেই এই 4টা ডকুমেন্ট থাকবে, আর সেটা 10 MBর মধ্যে হতে হবে। এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে সেই ফাইলটাকে আপনি সিলেক্ট করে সাবমিট করে দেবেন, তাহলেই আপনার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে। এরপরে গুগল ফর্মের যে বিপিএড কোর্সের জন্য আছে সেটাতে ক্লিক করার পর এটা খুলে গেছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু বিপিএড আর ইনফর্মড টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল are not exceeding 10 MB file size. The file name necessarily has to be the application ID number of the applicants issued at the time of submission of the application form and upload the file in a Google form link. ওই একই জিনিস লেখা আছে নোটিফিকেশনে যা লেখা আছে। The following are the list of the documents to be uploaded in the Google form. কি কি দিতে হবে? ব্যাচেলার্স ডিগ্রি মার্কশিট, ব্যাচেলার ডিগ্রি মার্কশিটটা দিতে হবে। 2 নম্বর কাস্ট সার্টিফিকেট, যারা জেনারেল ক্যাটাগরি তাদের কাস্ট সার্টিফিকেট দিতে হবে না। 3 নম্বর হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে এফিডেভিট অফ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। যে এফিডেভিটটা আছে সেটাকে প্রিন্ট আউট বের করে সেটা ফিল আপ করে যা কিছু যেখানে যা সই করার সব কিছু করে সেটাও ওই পিডিএফ ফাইলের মধ্যে দিতে হবে। একটাই পিডিএফ ফাইল হবে। এখানে কি লাগছে? ইমেল অ্যাড্রেস, তারপরে লাগছে অ্যাপ্লিকেশন আইডি যেটা ফর্ম ফিল আপের সময় পেয়েছেন, তারপরে নেম, তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে প্রথমে মান্থ হবে, তারপরে ডে হবে, তারপরে ইয়ার হবে। এটা মাথায় রাখবেন, প্রথমে ডে কি তারপরে মান্থ বসাবেন না, প্রথমে মান্থ বসবে, তারপরে ডে বসবে, তারপরে ইয়ার বসবে। তারপরে ফাদার্স নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, কাস্ট কি কাস্ট, যারা জেনারেল তারা জেনারেল লিখে দেবেন, যারা ওবিসি ওবিসি, এসসি এসটি যার যা সেটা লিখে দেবেন। তারপরে দ্য ফলোয়িং আর দ্য লিস্ট অফ দ্য ডকুমেন্ট টু বি আপলোড অ্যাট দ্য ইন দ্য গুগল ফর্ম। 1 ব্যাচেলার্স ডিগ্রি মার্কশিট, ওই জিনিসই লেখা আছে। আবার কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা দেবেন, তাদের বাকিদের দেওয়ার দরকার নেই। হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্টস পার্টিসিপেশন সার্টিফিকেট। 4 হচ্ছে এফিডেভিট অফ দ্য highest sports achievement participation certificate document in a single PDF file maximum 10 MB। ওই একই জিনিস লেখা আছে, এই ফাইলটা সিলেক্ট করে অ্যাড করে সাবমিট করে দেবেন। যারা এমপিএড এ অ্যাডমিশন নেবেন তাদের ক্ষেত্রে এই যে গুগল ফর্ম দেয়া হয়েছে, এই গুগল ফর্মটা fill up করতে হবে। Candidates who have applied for admission to MPED are informed to upload the following documents in a single PDF file and not exceeding 10 MB। ওই একই জিনিস লেখা আছে। The file name
necessarily has to be the application ID of the applicants issued at the time of submission of the application form. Upload the file size Google Form. ওই একই জিনিস সব লেখা আছে। কি কি ডকুমেন্ট দিতে হবে এখানে এমপিএড এর ক্ষেত্রে? The following are the list of the document to be upload in the Google Form. এমপিএড এর ক্ষেত্রে কি কি দিতে হচ্ছে? 1 নম্বরে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড অর ইকুইভ্যালেন্ট মার্কশিট। 2 নম্বর হচ্ছে এনসিটি রেকগনিশন সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট, যেখান থেকে আপনি বিপিএড করেছেন সেখানকার যে ইনস্টিটিউশনের যে সার্টিফিকেট আছে, এনসিটি পারমিশন দিয়েছে যেটা করার জন্য, সেই এনসিটি রেকগনিশন সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট সেটা লাগছে। 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যারা ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগবে না। 4 নম্বর হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট, যেটা হাইয়েস্ট স্পোর্টস আপনার নম্বর পাবেন যেটাতে, সেই পার্টিসিপেট কিংবা অ্যাচিভমেন্ট যে ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন যেটা হচ্ছে, যেটাতে বেশি নম্বর পাওয়া যাবে সেই সার্টিফিকেটটা। 5 নম্বর এফিডেভিট অফ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। এফিডেভিটটা যেটা করতে হবে আপনার নাম ফিল আপ করে, অ্যাড্রেস সব কিছু যা কিছু আছে ফিল আপ করে সেটা করলেন, তারপরে আপনার সই, আপনার গার্জেনের সই, তারপরে নোটারি থেকে সই করিয়ে সেইটা রাখলেন এবং বাকি যে ডকুমেন্টগুলো দিলেন একসাথে পরপর স্ক্যান করে এটাকে একটা পিডিএফ ফাইলে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে নাম দিলেন। তারপরে এখানে এই যে অ্যাড ফাইলে আপনাকে ওই ফাইলটা আপলোড করতে হবে। এখানে কি কি ফিল আপ করতে হবে দেখুন, ইমেল আইডি, ইমেল দিয়ে দিলেন আপনার অ্যাড্রেসটা, অ্যাপ্লিকেশন আইডি ভিবিইউ বলে যে অ্যাপ্লিকেশন আইডি ফর্ম ফিল আপের সময় পেয়েছেন, নেম, তারপর ডেট অফ বার্থ, এখানেও দেখুন ডেট অফ বার্থ, প্রথমে মান্থ আছে, তারপর ডে আছে, তারপর ইয়ার আছে। প্রথমে মান্থটা দেবেন, তারপরে ডে দেবেন, ভুল করবেন না, উল্টো পাল্টা করবেন না। প্রথমে মান্থ আছে, তারপরে ডে আছে, তারপরে ইয়ার আছে। তারপরে ফাদার্স নেম, তারপরে কাস্ট, জেনারেল হলে জেনারেল, ওবিসি এসসি এসটি যেটা বটে আপনি লিখে দিলেন। দ্য ফলোইং আর দ্য লিস্ট অফ দ্য ডকুমেন্ট টু বি আপলোডেড ইন দ্য গুগল ফর্ম। 1 নম্বর ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড অর ইকুইভ্যালেন্ট মার্কশিট। 2 নম্বর হচ্ছে এনসিটি রিকগনিশন সার্টিফিকেট অফ দ্য ইনস্টিটিউট। 3 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, যাদের জেনারেল ক্যান্ডিডেট তাদের দরকার হবে না। 4 নম্বর হচ্ছে হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। 5 হচ্ছে এফিডেভিট অফ দ্য হাইয়েস্ট স্পোর্টস অ্যাচিভমেন্ট পার্টিসিপেশন সার্টিফিকেট। অল ডকুমেন্ট ইন এ সিঙ্গেল পিডিএফ ফাইল, একটা পিডিএফ ফাইল হবে, সেটা ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে নেম করবেন এবং সেটা 10 MBর মধ্যে যেন হয় সেইটা এখানে অ্যাড ফাইল ক্লিক করে সেই ফাইলটাকে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তাহলে যে নোটিফিকেশন বের হয়েছে বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন বিপিএড এবং এমপিএড, তাদের যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেই ডকুমেন্টগুলো আপনারা রেডি করুন। তারপর এই যে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপলোড করে দিন। যাদের যে ডেটের মধ্যে বলে দেওয়া হয়েছে 6 তারিখের মধ্যে, যেটা বিএসসি অনার্স ইন ফিজিক্যাল এডুকেশন, তাদের সেপ্টেম্বর 6 তারিখের মধ্যে আপলোড করতে হবে, লাস্ট ডেট হলো 6 তারিখ। এভাবে ডেটগুলো আপনারা নোটিফিকেশন থেকে দেখে আপলোড করে দিন। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।